সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। বুদ্ধিভিত্তিক রাজনীতিতে জামাত আমার কাছে মনে হয় যে ব্যতিক্রম এবং অনেকাংশে ক্ষেত্রে সেরাও বটে। কথাটি কেন বলছি? বরিশাল ৫ যে আসনটি, এ আসনে প্রার্থী হয়েছে ইসলামী আন্দোলনের নায়েবে আমির ফয়জুল করিম। তো জামাত সেই আসন থেকে তাদের নিজেদের প্রার্থী শুধুমাত্র যে প্রত্যাহার করে নিয়েছে তা নয়, তারা স্পষ্ট ভাষায় বলেছে যে ফয়জুল করিমকে মানে তার জয় লাভের জন্য জামাত আপ্রাণ চেষ্টা করবে। অর্থাৎ জামাত একরকম কোমর বেঁধে ফয়জুল করিমের পক্ষে মাঠে নামবে। এখন প্রশ্ন আসতে পারে যে ইসলামী আন্দোলন আর জামাত যে জোট করার কথা ছিল, সেখানে জামাত আপ্রাণ চেষ্টা করেছে এই জোট রক্ষা করার জন্য। ইসলামী আন্দোলনকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি। তারা শুধুমাত্র যে জোট থেকে বেরিয়ে গেছে তা নয়, তারা জামাতের বিরুদ্ধে এমন অনেকগুলো কথা বলেছে যেগুলো অনেকেই আশা করেনি। এর পরেও জামাত খুব ধৈর্যের পরিচয় দিচ্ছে এবং শেষ পর্যন্ত আজকে যে ঘোষণাটা দিল, এই ঘোষণার মধ্য দিয়ে মূলত জামাত যেটা করতে চাচ্ছে, আমার কাছে মনে হয় ইসলামী আন্দোলনের মুখ বন্ধ করতে চাচ্ছে। তো কথাটি কেন বলছি, আগে রিপোর্টটি পড়ে নেই, অর্থাৎ যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তারপর বলছি। এ নিয়ে আমার দেশ পত্রিকায় যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সেখানে বলছে যে ফয়জুল করিমের পক্ষে মাঠে নামছে জামায়াত। এটি হচ্ছে খবরটির শিরোনাম। বিস্তারিত বলছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৫ সদর ও সিটি আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জামায়াত ইসলামীর প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াজ্জম হুসাইন হেলাল। একই সঙ্গে তিনি ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে সমর্থনের ঘোষণা দিয়েছেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী প্রার্থীদের প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার দুপুর ২টায় বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। সহকারী রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুপল চন্দ্র গোলদারের হাতে তিনি আবেদনটি হস্তান্তর করেন। মনোনয়ন প্রত্যাহারের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুয়াজ্জম হুসাইন হেলাল বলেন, অনেক ত্যাগের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এই ত্যাগের ফসল হিসেবে আমরা একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না। তিনি বলেন, দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে জামায়াতে ইসলামীর আমিরের নির্দেশনা এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমি প্রার্থিতা প্রত্যাহার করেছি। চরমোনাইয়ের সম্মানে আমরা এই আসন থেকে সরে দাঁড়িয়েছি। জামায়াতের এই নেতা বলেন, এখন থেকে বরিশাল ৫ আসনে জামায়াত ইসলামীর সকল নেতাকর্মী ও সমর্থক ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ ফয়জুল করিমের পক্ষে কাজ করবেন। কথাটা কিন্তু খেয়াল করবেন। কিংবা আমি আবারও বলছি, এখন থেকে বরিশাল ৫ আসনে জামায়াত ইসলামীর সকল নেতাকর্মী ও সমর্থক ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি ফয়জুল করিমের পক্ষে কাজ করবেন। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে থাকব, হাত পাখা প্রতীকের পক্ষে প্রচারণা চালাবো এবং তাকে নির্বাচিত করে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করব। এটি মূল প্রতিবেদনটি এ পর্যন্ত। এখন আসেন এবার আমি যেটি বলছিলাম যে কেন ইসলামী আন্দোলনের পক্ষে এইভাবে জোরালোভাবে মাঠে নামার ঘোষণা দিয়েছে জামায়াত। সেটি হচ্ছে, প্রথমত ইসলামী যে রাজনৈতিক দলগুলো, এগুলো এখন ৩ ভাগে বিভক্ত। একটি অংশ জামাতের সাথে, একটি অংশ ইসলামী আন্দোলন আলাদা নিজেই, আর আরেকটি অংশ রয়েছে বিএনপির সাথে। তো এখন যেহেতু আগে কথা ছিল যে ইসলামী রাজনৈতিক দলগুলোর জোট যেটি জামাতের নেতৃত্ব হওয়ার কথা ছিল, তো এখন সেটি না হয়ে সেটি যেহেতু আলাদা হয়ে গেছে, স্বাভাবিক ইসলামিক মাইন্ডের যে সুইং ভোটারগুলো রয়েছে, অর্থাৎ
দোদুল্যমান ভোটার। এই দোদুল্যমান ভোটারগুলো যখন পুরো দমে অর্থাৎ কাল বাদে পরশু যখন নির্বাচনী প্রচারণা শুরু হবে, তখন ইসলামী আন্দোলন কিন্তু এমনিতেই তাদের সাথে যখন আর জোটে থাকবে না, কিন্তু সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর থেকে এ পর্যন্ত ইসলামী আন্দোলন মোটা দাগে জামাতের বিরুদ্ধে অনেকগুলো কথা বলেছে, অনেক অভিযোগ করেছে, যা এক ধরনের কঠোর সমালোচনা। এখন ইসলামী আন্দোলনের পক্ষে তারা যদি ওই আসনে মাঠে নামে, তাহলে নিশ্চিতভাবেই বলা যায় যে ফয়জুল করিমের জয়ের সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তো যেখানে জামাতের কর্মীরা ইসলামী আন্দোলনের নায়েবে আমিরের পক্ষে জোরে সোরে মাঠে নেমে তার জয়ের জন্য লড়বে, সেখানে এই নির্বাচনী প্রচারে ইসলামী আন্দোলন কিভাবে জামায়াতের বিরুদ্ধে কথা বলবে, অর্থাৎ জামায়াতের বিরুদ্ধে কথা বলতে গেলে তখন তারা হিসেব করে কথা বলবে। একটি হচ্ছে যে তারা নিজেদের জন্য ভোট চাইবে, সেটি একটি বিষয়, কিন্তু তারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে তারা জামাতের বিরুদ্ধে অর্থাৎ জামাতের সমালোচনা করে ভোট চাওয়ার যে প্রবণতা, সেখানে তারা কিছুটা দ্বিধায় পড়ে যাবে যে তাদের এটি ঠিক হবে কিনা। কারণ সুইং ভোটার যারা কিংবা অনেকেই বলবে যে জামাত তোমাদের জন্য এত কিছু করছে বা জামাত এরকম অবদান রাখছে, আর তোমরা জামাতের বিরুদ্ধে কথা বলছো। তখন কিন্তু উল্টা ইসলামী আন্দোলন জামাতের বিরুদ্ধে কথা বলতে গেলে তারা নিজেরা প্রশ্নের মুখে পড়বে। বিশেষ করে ইসলামিক মাইন্ডের দোদুল্যমান ভোটার যারা, তারা কিন্তু এই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করবে এবং এটা নিয়ে তারা ইসলামী আন্দোলনের সমালোচনাও করবে এবং শেষ পর্যন্ত দেখা গেছে তারা ইসলামী আন্দোলনকে ভোট না দিয়ে জামাতকে ভোট দেবে। এগুলো হচ্ছে ভোটের কৌশল। আসেন, এটা তো হচ্ছে যে আপনার নির্বাচনের আগের হিসাব। এবার আসেন, যদি নির্বাচনে বিএনপি সরকার গঠন করে, তাহলে এখনকার হিসাব অনুযায়ী বিরোধী দল হওয়ার সম্ভাবনা রয়েছে জামাত ইসলামের। তো জামাত যখন বিরোধী দল হবে, তখন তার চেষ্টা থাকবে যে সরকার বিরোধী দৃঢ় অবস্থান নেওয়ার জন্য। তখন কিন্তু এখন যে নির্বাচনের আগেই যে তার দল ভারী করার প্রয়োজন রয়েছে, শুধুমাত্র এটা নয়, নির্বাচনের পরেও যদি সে বড় বিরোধী দল হয়, সেক্ষেত্রে সরকার বিরোধী আন্দোলন করার জন্য বা সরকারকে ক্ষমতা থেকে নামানোর জন্য তখনও তার ভারী দল লাগবে। অর্থাৎ তার দলে যত লোক সংখ্যা বেশি হবে, তত সে যে কোনো আন্দোলন সংগ্রামে এটার সুফল সে পাবে। ওই হিসেবটা মাথায় রেখেই কিন্তু জামাত তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখন দেখা যাক যে জামাতের জামাত যে বুদ্ধি খাটাচ্ছে বা বুদ্ধিভিত্তিক রাজনীতি করছে, এটি শেষ পর্যন্ত কতটুকু বাস্তবসম্মত হয় এবং ইসলামী আন্দোলন এটিকে যখন প্রচারণা শুরু হবে, তখন আমরা বুঝতে পারবো যে এর এফেক্টটা কিভাবে পড়ছে এবং ইসলামী আন্দোলন বিষয়টাকে কিভাবে দেখছে। এটা তো স্বাভাবিক। মনে করেন আপনি যখন আমার জন্য কিছু করবেন, তখন আমি আপনার বিরুদ্ধে কথা বলতে গেলে আমাকে হিসেব নিকেশ করে কথা বলতে হবে। আমার কাছে সেটাই মনে হচ্ছে যে ইসলামী আন্দোলন যাতে জামাতের কঠোর সমালোচনা না করে, এটা একটা অন্যতম কারণ হতে পারে। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার আগে আরেকটি কথা বলি, এটি কিন্তু একদিকে দিয়ে ভালো যে রাজনীতিতে কৌশলের খেলা, বুদ্ধিবৃত্তিক খেলা, কেউ কাউকে আক্রমণ না করে, শারীরিক বা কিংবা খারাপ ভাষায় আক্রমণ না করে, কেউ কারো বিরুদ্ধে কাদা ছোঁড়াছুড়ি না করে, বুদ্ধিবৃত্তিক যে কম্পিটিশন বা প্রতিযোগিতা বা যে মানসিকতা, এটি রাজনীতির জন্য অবশ্যই সুফল বয়ে আনবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।